সকালের ঘুম জড়ানো চোখ আর হাতে 1 কাপ গরম কফি। আমাদের অনেকেরই তো দিনটা এভাবেই শুরু হয়, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে 1 কাপ কফি, এটা আসলে আমাদের শরীরে কি করে? চলুন আজ এই খুব পরিচিত পানীয়টার পেছনের কিছু অজানা গল্প জেনে নেওয়া যাক। আচ্ছা, এই যে আমরা কফি খাই, কেন খাই? মূলত ক্লান্তি দূর করতে, তাই তো? কিন্তু যদি বলি এই কফিটা শুধু আপনাকে জাগিয়েই রাখে না, এর ভেতরে আরও অনেক বড় বড় গুণ লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করি। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি জানতে চলেছি। প্রথমেই দেখব কফি কিভাবে আমাদের শরীর আর মনকে চটজলদি চাঙ্গা করে তোলে। তারপর জানব এটা রোগ প্রতিরোধে কতটা সাহায্য করে। আরও দেখব আমাদের মস্তিষ্কের জন্য এটা কিভাবে একটা শিল্ড বা রক্ষা কবচের মতো কাজ করে। আর সবশেষে এর পুষ্টিগুণ আর কতটা পরিমাণে কফি খাওয়া উচিত সেই বিষয়েও কথা বলব। তো চলুন শুরু করা যাক একেবারে বেসিক জায়গাটা থেকে। মানে কফি খাওয়ার সঙ্গে সঙ্গেই যে আমরা একটা এনার্জি পাই, সেটার পেছনে আসলে কি ঘটে। দেখুন, আমাদের ব্রেনে না অ্যাডেনোসিন বলে একটা জিনিস আছে। এর কাজ হলো আমাদের রিল্যাক্স করানো, মানে ঘুম পাড়িয়ে দেওয়া। সারাদিন কাজ করার পর এই অ্যাডেনোসিন জমতে থাকে আর আমাদের ঘুম পায়। এখন ক্যাফেইন কি করে জানেন? ও সোজা ব্রেনে গিয়ে এই অ্যাডেনোসিনের রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়, মানে অ্যাডেনোসিন আর কাজ করতে পারে না। আর তার ফলেই আমাদের ঘুম ভাবটা কেটে যায় আর আমরা চাঙ্গা হয়ে উঠি। ব্যাপারটা বেশ মজার, তাই? আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আপনারা কি জানেন বেশিরভাগ ফ্যাট বার্নিং সাপ্লিমেন্টের মূল উপাদানগুলোর মধ্যে একটা হলো ক্যাফেইন? কারণটা খুবই সহজ। ক্যাফেইন আমাদের শরীরের মেটাবলিক রেট, মানে সোজা বাংলায় বিপাকের হার, প্রায় 3 থেকে 11% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আর এর সরাসরি মানে হল শরীর আরও বেশি ক্যালোরি পোড়াতে শুরু করে। আচ্ছা, এই তো গেল উদন্ত সুবিধার কথা। কিন্তু কফির উপকারিতা কি এখানেই শেষ? একদমই না। চলুন এবার একটু লম্বা সময়ের কথা ভাবি। দেখি দীর্ঘমেয়াদে কফি আমাদের শরীরকে কিভাবে সুরক্ষিত রাখতে পারে। যারা নিয়মিত কফি পান করেন তাদের জন্য একটা দারুণ খবর আছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নিয়মিত কফি পানের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি, ভাবুন একবার, 23 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, কারণ কফি আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিস তো গেল, এরপর আসি আমাদের শরীরের আর একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, লিভারের কথায়। জানেন কি, কফি আমাদের লিভারের জন্যও একটা আশীর্বাদের মতো। এটা হেপাটাইটিস, ফ্যাটি লিভার ডিজিজ, এমনকি লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। মানে লিভারের একজন সত্যিকারের বন্ধু বলা যেতে পারে। শরীরের কথা তো হলো, এবার চলুন দেখি আমাদের মস্তিষ্ক বা ব্রেনের জন্য কফির ঝুলিতে কি আছে। কারণ এর উপকার কিন্তু শুধু শরীরেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের ব্রেন আর মানসিক স্বাস্থ্যের জন্যও এটা একটা রক্ষা কবচের কাজ করে। এই সংখ্যাটা দেখুন একবার, 65%। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে যারা নিয়মিত কফি পান করেন তাদের অ্যালজাইমার্স হওয়ার ঝুঁকি 65% পর্যন্ত কমে যায়। মানে স্মৃতিশক্তিকে সুরক্ষিত রাখতে কফি কতটা সাহায্য করতে পারে ভাবা যায়। অ্যালজাইমার্সের পরেই আসে আরেকটি বড় নিউরোডিজেনারেটিভ রোগ, পার্কিনসন্স। আর মজার ব্যাপার হলো, এখানেও কফি একটা বড় ভূমিকা পালন করে। পার্কিনসন্স রোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রেও কফি 32 থেকে 60% পর্যন্ত কার্যকরী হতে পারে। শুধু ব্রেনের রোগ প্রতিরোধই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেও কফির একটা ইতিবাচক প্রভাব আছে। হার্ভার্ডের একটা বিখ্যাত স্টাডিতে দেখা গেছে, যারা দিনে 4 বা তার বেশি কাপ কফি পান করেন তাদের মধ্যে ডিপ্রেশন বা বিষণ্ণতার ঝুঁকি প্রায় 20% কম। তার মানে কফি আমাদের মন ভালো রাখতেও সাহায্য করে। এতক্ষণ তো আমরা কফির অনেক উপকারিতার কথা জানলাম, কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে 1 কাপ কফিতে আসলে কি থাকে, আর এই সব উপকারিতা পেতে ঠিক কতটা কফি পান করা উচিত। চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। আমরা অনেকেই ভাবি কফি মানে শুধু ক্যাফিন, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। শুনলে অবাক হবেন যে 1 কাপ কফির মধ্যে বেশ কিছু জরুরি ভিটামিন আর মিনারেলসও থাকে। যেমন ধরুন, আমাদের রোজকার চাহিদার 11% ভিটামিন B2, 6% ভিটামিন B5, এমনকি ম্যাঙ্গানিজ আর পটাশিয়ামও পাওয়া যায় 1 কাপ কফি থেকে। কিন্তু একটা কথা মনে রাখা খুব জরুরি, যে কোনো ভালো জিনিসই অতিরিক্ত হলে খারাপ। কফির ক্ষেত্রেও তাই। সবথেকে বেশি উপকার পাওয়ার জন্য দিনে 2 থেকে 3 কাপ, আর অবশ্যই চিনি ছাড়া কফি পান করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ এর থেকে বেশি হলেই কিন্তু ঘুমের সমস্যা, অ্যাংজাইটি বেড়ে যাওয়া বা অ্যাসিডিটির মতো কিছু সাইড এফেক্টও দেখা দিতে পারে। তাই পরিমিতি বোধটা খুব দরকার। তাহলে এত কিছু জানার পর পরের বার যখন কফির কাপটা হাতে নেবেন, তখন কি একে শুধু ক্লান্তি দূর করার একটা পানীয় হিসেবেই দেখবেন, নাকি শরীর আর মস্তিষ্কের জন্য একটা উপকারী বন্ধু হিসেবেও ভাববেন?
আশা করি আজকের এই আলোচনা ভাবনার জন্য নতুন কিছু খোরাক জোগাতে পেরেছে